হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিকা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো একদমই ভালো নেই, কারণ এই দেখো এই যা গরম পড়েছে, তারপর ছাদের ঘর, এই ঘরে তো থাকাই যাবে না। রাত্রেবেলা মনে হয় কি আগুনের গোলা পড়ছে ফ্যানের হাওয়ার বদলে, এতটা গরম। আর আমার মেয়ে তো ছটফট করছে গরমের জ্বালায়। তো কী করবো বুঝে পাচ্ছি না, কারণ দুটো ফ্যান চালানোর পরেও আমাদের ঘরে ভীষণ গরম। তাই ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই গরম থেকে বাঁচার জন্য। তো এই দেখো আমি কটা ছালার বস্তা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো এই ছালার বস্তায় আমি ছাদে নিয়ে যাচ্ছি। তো তোমরা সবাই ভাবতে পারো ছালার বস্তা দিয়ে হঠাৎ আমি কি করব। আরে দাঁড়াও দেখতে থাকো পুরো ভিডিওটা, তারপরটা বুঝতে পারবে যে কী করি। আর সত্যি এটা করাতেই এত সুন্দর ঘরটা ঠান্ডা হয়েছে, সেটা বলার বাইরে। আর এই দেখো আমাদের ছাদের পর ক্যাথা নেড়ে রেখেছে আমার ঠাকুমা শাশুড়ি, কারণ ক্যাথাটা না ভিজে কেচে দিয়েছিল, সেই জন্য কোথায় নাড়বে নিচেই নেড়ে দিয়েছে। ভালোই করেছে, একদিকে ছাদের তাপটাও লাগবে না। আর এই দেখো আমি এইদিকে ছালাগুলো কি করছি, তো এইগুলো ছালাগুলো এখন পেতে নিচ্ছি, কারণ পুরো ছাদেই পেতে নেবো, কারণ যে রোদ পড়ছে ছাদে তাপটা লাগবে না, কারণ এই বস্তার ছালাগুলো না খুবই ভালো। তো এইগুলো এক এক করে পেতে নেবো। পাতার পরে তো কী করি সেটাই দেখতে থাকো। তো আমি এখানে অনেকগুলো ছালাই পেতেছিলাম। আমি প্রথমে যেই ক্লিপটা নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, পরের ক্লিপটা শেয়ার করতে ভুলে গেছি। তো এই দেখো এইখানে আমি পা দিতে পারছি না, এত রোদ এত তাপ। আর এইদিকে কলপারে চলে এসেছে জল নিতে। তো এইবার এই জলটা নিয়ে যাব উপরে। তো উপরে নিয়ে গিয়ে এই দেখো এখনও আরও ছালার বস্তা নিয়ে আসছি, ছালার বস্তাগুলো পেতে দেবো। আর এই দেখো আমার মেয়ের ক্যাথাগুলো নেড়ে রেখেছি, আমার নাইটি ফাইটি সব নেড়ে রেখেছি। আর এইগুলো এখানে পাতলে বলো তো কী হবে, একটু ঘরটা ঠান্ডা হবে, যেহেতু রোদের তাপটা পুরো ছাদে পড়ে। আর আমাদের ছাদের পাশে কোনো গাছও নেই যে ছাদটা ছ্যামা দেবে, ছায়া দিলে পরে একটু কম রোদের তাপ লাগে। তো সেই জন্য আমি এই কাজটা করছি, দেখি কি হয়। তো দেওয়ার পরে ভালোই ঘরটা বেশ ঠান্ডা হয়েছিল। আর এরকম আমি 2-3 বালতি জল নিয়ে এসে সারা ছালায় জলটা দিয়ে দিয়েছি। আর তারপর ছাদে, আর রাত্রেবেলাও জানো আমি এইগুলো কি করেছি, রাত্রেবেলা মোটর চালিয়ে সারা ছাদ ধুয়ে দিয়েছি, যাতে আমার পুরো ছাদটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু না, ছাদের গরম তো ছাদে আরও নিচ থেকে আরও বেশি, কিছুক্ষণ 5-10 মিনিট খুব গরম লাগছিল ঘরের মধ্যে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আর সত্যি কথা এসির থেকেও ভালো ঠান্ডা হয়ে গেছে। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো, আশা করি ভালো হবে। আর শুধু ছাদে না, আরও ঘরের মধ্যেও একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঘরটা মুছেছিলাম। সকালে আমি ঘর মুছি এই গরমে 3 বার ঘর মুছি, জানো তো। তো তোমরা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করবে। আর কবার স্নান করছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। আমি তো 3 বার করেই নিচ্ছি, দুপুরে, সকালে, বিকেলে শোয়ার আগ দিয়ে। তো এই দেখো আরও 2 বালতি জল নিয়ে চলে এসেছি, জানো তো। এরকম করে সারা ছাদে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে চলে আসলাম। ঘরের এই দেখো এই নাইটিটা আমার এখন আর কাজে লাগে না, সেই জন্য এই নাইটিটা ভিজিয়ে নিচ্ছি। এই নাইটিটা ভিজিয়ে নিয়ে দেবো জানলার উপর, যাতে বাইরের গরম হাওয়াটা ঘরের ভেতরে না ঢোকে। আর ঘরে যাতে বাইরের হাওয়াটা যদি ঢুকলেও যাতে একটু ভালো ঠান্ডা হাওয়াটা ঢোকে, সেই জন্যই আমি এটা করছি। তো এই টিপসটাও খুব ভালো কাজে দিয়েছে, জানো তো। এটা আমি ফেসবুক থেকেই দেখেছিলাম একটা দিদিভাইয়ের, তো এরকম করতে, সেই জন্য আমিও করলাম, যে দেখি কি হয়। সত্যি ভালো হয়েছে, জানো তো। আমার না খুবই ভালো লেগেছে এই টিপসটাও। তো এইদিকে আমি এইখানে এটাও করে দাও। আর এদিকে নিচে কি করব, নিচে সেই জন্য জলটা ঢেলে নিলাম। 1 বালতি জল ছিল, এই দেখো 1 বালতি জল ছিল, নিচেও ছিটিয়ে নিচ্ছি। আর তারপর জানলার উপর দিয়েও ছিটিয়ে নিলাম। আর আমার মেয়ে তো জানো না গরমে ঘুমোতেই পারছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।